আমি যেন সফল হই ঠাকুর। আমার কাজ যেন সকলের ভালো লাগে। তুমি আমার পাশে থেকো। সফল হবি রে মা, ঠিক সফল হবি। শুধু প্রাণ ভরে রাধা মাধবকে ডাক। তোমার কাজ খুব সুন্দর হয়েছে বৌমনি, আমাদের সবার খুব ভালো লেগেছে। কেন সুন্দর হবে না বল? মা সরস্বতীর হাত তো আছে ওর মাথার উপর। হাত তো আছে, তাছাড়া ম্যাডাম তো সারা রাত জেগে কাজও করছেন, ফিল্ডে মডেল পাঠাতে হবে বলে। আমি কতবার বললাম একটু রেস্ট নাও, একটু ঘুমিয়ে নাও। আরে উনি তো টাইম দিয়েছিলেন। না গো, আর দেরি করলে হবে না। এরপর তো ওয়ার্কশপে আরো অনেক অর্ডার আসবে, পুজো তো প্রায় এসে গেল বললেই চলে। তখন এতগুলো অর্ডার একসাথে সামলানো খুব মুশকিল হয়ে পড়বে। আচ্ছা, এটা কি আপনার প্রথম ইনস্টলেশনের কাজ? হ্যাঁ, মানে তাই বলতে পারেন আর কি। আসলে এর আগে যে কাজগুলো করেছি সেগুলো এত বড় কাজ নয়। আর জানেন তো, এই কাজটা না ভীষণ সূক্ষ্ম। সোম আমায় দেখিয়েছে আপনার কাজটা, আপনার ডিজাইনটা, অ্যান্ড ইটস এক্সিলেন্ট। সোম, আমার না কিছু প্ল্যান আছে তোমাদের নিয়ে। একটু চাপ কমুক আপনাদের, তারপর আমি বলবো, কেমন? ঠিক আছে, বলো কিন্তু। মাম্মা তুমি পুতুল বানিয়েছো? না মাম্মা, মাম্মা যেটা বানিয়েছে সেটাকে বলে ইনস্টলেশন আর্ট। মনে আছে আমরা যখন শান্তিনিকেতন গিয়েছিলাম তখন ওই কলা ভবনে মাম্মা তোমাকে কয়েকটা মডেলস দেখিয়েছিল। ওই রকম একটা জিনিস মাম্মা বানিয়েছে। বাহ, আমি খুব হ্যাপি। মাম্মা, তুমি হ্যাপি হয়েছো তো? তাহলে তো আমাকে একটা গিফট দিতে হবে। কি গিফট দেবে? আজ আমি মিনুকে গিফট দেবো। এনে মিনু, এটা ধর, মা তোকে দিতে বললো। সত্যি বড় মা, তোমরা সবাই যদি আমার পাশে না থাকতে আমি জানি না কি হতো। কেন রে, কেন তোর পাশে আমরা থাকবো না? এই সংসারটার জন্য তুই কি কম করিস? কত পরিশ্রম করিস এই সংসারটাকে দাঁড় করিয়ে রাখার জন্য। পালবাড়ির মান মর্যাদা বজায় আছে শুধুমাত্র তোর জন্য মা। কিন্তু মাঝে মাঝে কি মনে হয় বলতো, তোর কর্তা যদি এই দিনটা দেখে যেতে পারতো। দেখছে আর আশীর্বাদও করছে। खुशी कभी गम, ना जुदा होंगे हम, कभी खुशी कभी गम। मेरी सांसों में तू है समाया, मेरा जीवन तो है तेरा साया, तेरी पूजा करूं मैं तो हरदम, ये है तेरे करम, कभी खुशी कभी गम, ना जुदा होंगे हम, कभी खुशी कभी गम। ঠিক আছে, চলো আমাদের ওয়ার্কশপে যেতে হবে। হ্যাঁ চলো যাই। আমি যাব না মাম্মা। না মাম্মা, আমরা তো একটা কাজে যাচ্ছি, ওখানে অনেক লোক আছে।
তুমি বাড়িতে থাকো না, বাড়িতে আবির দাদা আছে, পিপিরা আছে, আমরা বিকেলের মধ্যেই চলে আসবো, কেমন? সাবধানে যাস মা। দুঃখা দুঃখা আসছি মাম্মা, টাটা আবির শোনা, টাটা, আসছি। আয় বাবা। উফ, এই এক মিনু দুমদাম ডিসিশন চেঞ্জ করে, কি করব আমি? হুট করে এরকম গুন্ডা মাস্তান জোগাড় করা যায়? ওই হ্যাঁ, সুযোগটা যা পেয়েছি এটা আর পাবো কিনা কে জানে। দাদা বাবু, তুই কি করছিস এখানে? সর্বনাশের মাথায় পা, আমি এবার কি করব? ধ্যাৎ, ভ্যান তারা না কষে যা জানতে চাস তাই বল। ওদিকে তো সব রেডি হয়ে গেছি, সর্বনাশের মাথায় পা, ও ওয়ার্কশপের গাড়ি বের হবে আর একটু পরে। আরে আমাকে তাড়া মেরে কি হবে? আমি তো চেষ্টা করছি, এখন এটা কি সম্ভব তাড়াতাড়ি সবকিছু করা? আরে দাদা বাবু, সর্বনাশের মাথায় পা, লেকিন এটাও তো মানতে হবে না কি এরকম সুযোগ সবসময় পাওয়া যাবে না। আরে না পেলে না পাবো, আমি কি করব এখন? হঠাৎ করে এরকম, তুই যা তো এখান থেকে। দাদা বাবু, আপনি কিন্তু মিছা মিছা আমার উপর গুসা করছেন। হ্যাঁ, আমি কি করব বলুন তো? আমি কি জানি কি মিনু দিদি আজকে ডেলিভারি করবে? কাল রাত অবধি একটা কথা শুনলাম, ওর আজকে সকালবেলা ঘুম থেকে শুনে আর একটা খবর। তুই যা তো। কি হয়েছে কুস্তি? এখানে কি হচ্ছে? আর বলবেন না মুকুন্দ বাবু, ও এসে উল্টোপাল্টা কথা বলে আমাকে নার্ভাস করে দিচ্ছে। নার্ভাস? হ্যাঁ। ইন্দ্রবাবু, নার্ভাস হওয়ার আর কোনো কারণ নেই, সমস্ত অ্যারেঞ্জমেন্ট ডান। তাই নাকি? ইন্দ্রবাবু, এই মুকুন্দ পালের তো কোনো নেটওয়ার্ক বলে কিছু আছে নাকি? উফ, যাক, নিশ্চিন্ত হলাম। দুটো কাজ হবে আজ। দুটো কাজ কি আমার? এই তো আপনি ভুলে গেলেন তো, সকালবেলা জয়রাজকে ফোন করে বললাম না আর্জেন্ট বেসিসে কিছু ট্রান্সফার করতে। ও হ্যাঁ 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 হ্যাঁ, রাইট রাইট রাইট, ক্যা বাত ক্যা বাত। এই শোন, ওয়ার্কশপে যা, সব কিছু একদম দেখবি ঠিকঠাক করে, হ্যাঁ, অবজার্ভ করবি, আর যখন রওনা হবে ওরা আমাকে একটা ফোন করবি। যা। আচ্ছা ঠিক আছে দাদা বাবু। যা। মশাই, আপনি তো ছুপা রুস্তাম। হ্যাঁ, এত গুণ আছে জানতাম না তো। জানবেন জানবেন, সব আস্তে আস্তে জানবেন। সবে তো একটা তাস পার করেছি, এরপর একটা একটা করে তাস পার করব, জানতে পারবেন আস্তে আস্তে সবটা আমি কি করছি। হ্যাঁ, যা মনে হচ্ছে এবার আর আমাদের কেউ আটকাতে পারবে না। কেউ আটকাতে পারবো না, অ্যাবসলিউটলি রাইট। সময় এসে গেছে ইন্দ্রবাবু, এবার আমাদের লুটে পুটে নিতে হবে সব। বলছেন? সাবধানে সাবধানে। কোনো চিন্তা করবেন না দিদি, দেখুন না আমরা ঠিক তুলে দেব। হ্যাঁ মানে বুঝতেই তো পারছেন, একটু ধাক্কা লাগলেই না ভেঙে যাবে। বর্ষা দিদি, পুচকুকে একটু ধরো তো। এই যে পুচকু শোনা, যে হাতে আমি কাঠামো বেঁধেছি, যে হাতে দিয়েছি মাটি, সেই হাত আর শিখেছে লড়াই, বেঁচে থাকা পরিপাটি। ত্রিনয়ন আমি এঁকেছি, যে হাতে দিয়েছি আমার প্রাণ। ত্রিনয়ন আমি এঁকেছি, যে হাতে দিয়েছি আমার প্রাণ। সেই চোখ দিয়ে দেখেছি পৃথিবী, বেঁধেছি আমার গান। বাজলো তোমার আলোর বেনু, বাজলো তোমার। যাক, সব ভালো ভালো মিটে গেল, বলো বৌমনি? এই যে, আর চিন্তার কোনো কারণ নেই, বুঝলে তো? আমি আর নগেনদা এগুলোকে ভালোভাবেই নিয়ে যাবো, আর রাস্তা তো কোনো অসুবিধা হবে না। আমরা যখন প্যাকিং করি তখন থার্মোকলটা দিয়েছি, কোনো ধাক্কা লাগলে কিচ্ছু হবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মিনু, এত মাল কিসের? আরে আমরা বেশিরভাগ মডেলগুলোই তো ওয়ার্কশপেই তৈরি করে নিয়েছি, আর বুঝতে তো পারছো কত বড় ইনস্টলেশনের কাজ, ওখানে তো পুরো দেওয়াল জুড়ে কাজটা হবে, তাই এতগুলো জিনিস আর কি। বাজলো